আর কয়েক ঘন্টা তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পূর্ব ঘোষণা মাফিক শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করবেন বেলডাঙ্গায়। শুক্রবার তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। মসজিদের শিলান্যাস উপলক্ষে বেলডাঙ্গার মরাদিঘি এলাকায় বিশাল আয়োজন হয়েছে। শনিবার থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। সেজন্য মুর্শিদাবাদের 7টি ক্যাটারিং সংস্থাকে খাবার তৈরির বরাত দেওয়া হয়েছে। 40,000 অতিথির জন্য বিরিয়ানি প্রস্তুত করছে তারা। অন্যদিকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। হুমায়ুন জানিয়েছে, শনিবার দুপুর 12টায় মূল অনুষ্ঠান শুরু হবে, তবে তার 2 ঘন্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়ে যাবে। রাজ্য থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা আসছেন তার মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে। সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুক্রবার থেকে প্রায় 2000 স্বেচ্ছাসেবক কাজ শুরু করে দিয়েছেন। আয়োজকদের দাবি, মঞ্চ, খাওয়া দাওয়া ইত্যাদি মিলিয়ে 60 থেকে 70 লক্ষ টাকা খরচ হচ্ছে। 40,000 প্যাকেট শাহী বিরিয়ানি ছাড়াও 20,000 স্থানীয় লোকজনের জন্য বিরিয়ানি প্রস্তুত করা হচ্ছে। খাওয়া দাওয়াতে খরচ হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা। হুমায়ুন এবং তার ট্রাস্টের তরফে 1003 স্বেচ্ছাসেবক কাজ করবেন। তাদের মধ্যে 2000 কর্মী শুক্রবারই হাত লাগিয়েছেন। ভিড় সামাল দেওয়া থেকে অনুষ্ঠানস্থলের অদূরে জাতীয় সড়কে যান চলাচল সচল রাখা তাদের মূল দায়িত্ব। আয়োজকেরা এও জানাচ্ছেন, উত্তরবঙ্গ থেকে বেশ কিছু অতিথি ইতিমধ্যেই রওনা হয়েছেন। হুমায়ুনের নিজের দাবি, বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কের অদূরে মরাদিঘি মোড়ের কাছে প্রায় 25 বিঘা জমিতে শনিবার জড়ো হবেন 3 লক্ষ মানুষ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদের হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক। আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের ইমানদার মানুষের কাছে আমার বক্তব্য বা আবেদন, আগামীকাল মরাদিঘি পীর সাহেবের মোড়ের কাছে NH এর ধারে যে 1 বছর আগে থেকে 2012-2024 আমি একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলাম। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল 6 ডিসেম্বর 2025 শনিবার বেলা ঠিক 12টার সময় একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চে 400 জন মুফতি, হাফেজ, কারি, মৌলানা, এক কথায় কোরআনের যারা হাফেজ এবং কোরআনকে যারা মান্যতা দিয়ে এই দুনিয়াদারি করছে, সেই সমস্ত কোরআনের হাফেজ, মুফতি, মৌলানা, কারি সাহেবদের উপস্থিতিতে প্রায় 400 জন এই ধরনের লোকের উপস্থিতিতে আমরা সেই আমাদের যে 33 বছর আগে 6 ডিসেম্বর 1992 সাল যেভাবে বাবরি মসজিদটা মুসলমানদের আবেগ, মুসলমানদের যে অন্তরের ভিতরে যে ক্ষত, 2% উগ্র হিন্দুত্ববাদ করসেবকরা দিনের আলোতে সারা দিন ধরে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের সামনে, প্রশাসন নির্বিকার ছিল। তাই সেদিনকে এই বাবরি মসজিদের ধাঁচা বা বাবরি মসজিদের ইমারত 2% করসেবকরা ভেঙে ফেলতে পেরেছিল বা তারা তাদের সার্থকতা লাভ করেছিল। তারপরে অনেক আইনি জটিলতা, সেই জটিলতার মধ্যে শেষ
2019 সালের নভেম্বর মাসে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন তাতে বলেছিলেন যে রামলালার জায়গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন বাবর সম্রাটের সেনাপতি মীর বাকি। তো সেই বাবরি মসজিদ 400 বছরের বেশি সময় ধরে উত্তরপ্রদেশের অযোধ্যায় খাড়া ছিল। সেখানে নামাজ হতো, সেখানে মুসলমানদের একটা গর্বের মসজিদ ছিল। সেই মসজিদটা 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন মসজিদটাকে তালা বন্ধ করে দেওয়া হলো, লক করে দেওয়া হলো, মসজিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল। তার ঠিক 6 বছর পরে পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বের কালে 1992 সালের 6 ডিসেম্বর কিভাবে উগ্র কর সেবকরা এই বাবরি মসজিদকে ভেঙেছিল আপনারা সবাই লক্ষ্য করেছেন, দেখেছেন। তাই আমি মুসলমান সমাজের মানুষের কাছে বলছি, ইমানদার মুসলমানদের কাছে বলছি, কোন মুনাফেকের কাছে আমি এই আবেদন করছি না। মুনাফেক যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ইমান যাদের নেই তাদের কাছে আমি এই আবেদন করছি না। প্রকৃত ইমানদার মুসলমানের কাছে আমি আবেদন করছি যে কালকে এই পবিত্র যে মসজিদের একটা ভিত্তি স্থাপন হবে, কাজ কবে থেকে শুরু হবে ইনশাল্লাহ মুসলমান সম্প্রদায়ের মানুষের সহযোগিতায়, তাদের আর্থিক সহযোগিতায়, তাদের মানসিক সহযোগিতায়, তাদের সশরীরের সহযোগিতায় আমি আগামী দিনে কামিয়াবি হব বা এই মসজিদ গঠন করব ইনশাল্লাহ। এই মসজিদের সাথে সাথে, বাবরি মসজিদের সাথে সাথে একটি ইসলামিক হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি মুসাফিরখানা যেটা হোটেল কাম রেস্টুরেন্ট, এছাড়াও একটি বিশ্ববিদ্যালয়, একটি পার্ক, একটি হেলিকপ্টার নামার হেলিপ্যাড স্থায়ী, এগুলা আমি 25 বিঘি জায়গার উপরে NH 34 বেলডাঙ্গা 1 এবং 2 বর্ডার এলাকায় এটা স্থাপন করব ইনশাল্লাহ। আল্লাহ নিশ্চয় রাজি আছেন। আল্লাহ রাজি থাকলে আল্লাহকে খুশি করার জন্য গোটা মুর্শিদাবাদ জেলা না, গোটা বাংলার মুসলমান না, গোটা ভারতবর্ষের মুসলমানদের এই আবেগ, যেভাবে উগ্র কর সেবকরা এই মসজিদ ভেঙে ফেলেছিল, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ওই অযোধ্যার বিতর্কিত জায়গা যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তারপরে আর তার নামে বা বাবরি মসজিদের নামে কোথাও মসজিদ করা হবে না। সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা সেটা বলেননি। 2019 সালের নভেম্বর মাসে যে রায় এসেছিল তাতে পরিষ্কার করে বলা ছিল যে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের রাম মন্দির হবে। রাম মন্দির হয়ে গিয়েছে। আদরণীয় প্রধানমন্ত্রীজি 2024 সালের 22শে জানুয়ারি সেটা উদ্বোধন করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করিনি, আজও করছি না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, মুসলিমদের সংবিধানে অধিকার আছে যে তারা নিজের মতো করে তাদের ধর্ম আচরণ করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ করবে, ইবাদত করবে, হালাল রুজি সেবন করবে, গ্রহণ করবে, হারাম থেকে বর্জন, হারাম রুজিকে বর্জন করবে, ন্যায় পথে চলবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, মিথ্যাচার থেকে দূরে থাকবে, সৎ পথে চলবে, হক পথে চলবে, ঈমান নিয়ে চলবে। আমরা মুসলমান, আমাদেরকে মরতেই হবে। আল্লাহ যেদিন আমাদের ডাকবে সেদিনই আমাদেরকে কিন্তু যেতে হবে। 3.5 হাত
কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে, আল্লাহকে জবাবদিহি করতে হবে। তাই মুসলমানদের কাছে আমি একটাই আবেদন করব, আপনারা ইমানদার হয়ে কবরে যাবেন না মুনাফেক হয়ে, না ইমানকে দুর্বল করে হারাম খেয়ে কবরে যাবেন? কবর কিন্তু কারোর জন্য মাফ নাই, কবর কিন্তু কারোর জন্য ছাড় নাই। তাই আমি মুর্শিদাবাদ বাংলার মুসলমান, একদম কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, গোটা রাজ্যের মুসলমান ভাইদের কাছে আবেদন করছি, আমাদের এই ট্রাস্টটিকে আপনারা বাবরি মসজিদ গঠন করার জন্য আর্থিক সাহায্য করবেন। আমাদের ক্যানার পাঠানো হয়েছে, বিভিন্নভাবে আপনারা সাহায্য করবেন, কারণ আমি কোনো অমুসলিমের পয়সায় সাহায্য নিয়ে আমি এই মসজিদ স্থাপন করব না।